আন্দোলন শুরু হয়েছিল ময়মনসিংহে। আমরা এই 6 জুলাই এই টাউন চত্বর থেকে আন্দোলন আমরা শুরু করেছিলাম বন্ধুগণ। সেই আন্দোলনে আমাদের দাবি প্রথমে ছিল ভোটার যৌক্তিক সংস্কারের দাবি ছিল, এবং সেই সময় আমরা দেখেছি তৎকালীন যে সরকার ছিল, যে ফ্যাসিবাদী সরকার ছিল, তাদের যে লাইন ছিল, তারা যেভাবে করে এই 17 বছর দেশের মানুষের কোন ধরনের অধিকার না দিয়ে একটা ফ্যাসিবাদী কায়দায় দেশকে পরিচালনা করছিল, সেই ক্ষোভ থেকে পরবর্তীতে কিন্তু একটা গণ অভ্যুত্থানে এই আন্দোলন রূপ নেয়। আমলাতন্ত্রকে ব্যবহার করে দেশের গণমানুষের অধিকার হরণ করত। আমাদের অভ্যুত্থান পরবর্তী সময়ে যারা আমাদের অভ্যুত্থানের সহযোগী ছিল, সহযোদ্ধা ছিল, আশ্বাস করেছে। আজকে 1 বছর পর আমরা এখানে উপস্থিত হয়েছি, যারা এই শহরের বাসিন্দা, যারা এই অভ্যুত্থানের অংশীদার। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা শেখ হাসিনাকে যে পতন ঘটিয়েছিলাম, সেখানে আমাদের আকাঙ্ক্ষা ছিল মানুষের অধিকার ফিরে আসবে, মানুষের ভোটের অধিকার ফিরে আসবে, মানুষ তার গণতান্ত্রিক পরিবেশ ফিরে পাবে, গুম হত্যার যে রাজনীতি ছিল তার পরিবর্তন আসবে। আমরা দেখতে পাচ্ছি এগুলোর কোনো কিছুর বিচার সংগঠিত হচ্ছে না, এবং একদল আমাদের সহযোদ্ধা, আমরা যারা আমাদের সাথে একসাথে সহযোদ্ধা ছিল, আমরা দেখতে পাচ্ছি এই জুলাইকে তারা বিক্রি করে নানা রকম কর্মকাণ্ড সংগঠিত করতেছে। আমরা এটির তীব্র নিন্দা জানাচ্ছি, এবং সেই সাথে সেই পথ পরিহার করে আন্দোলনের যে স্পিরিট আমাদের ছিল সেই পথে ফিরে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বের হয়েছিলাম, নারীর স্বাধীনতা, নারীর নিরাপত্তা, কোথায় নারীর নিরাপত্তা? যারা আস্থা দিয়েছিল, যাদেরকে দেখে, যারা আমাদের আইডল ছিল, যাদেরকে দেখে আমরা বের হয়েছিলাম, তারা কোথায় এখন? তারা তো নিরাপত্তা দিতে পারে না এখন। আমি একজন জুলাই আহত, শহীদ সাগর আমার 22টা, আর আমাদের যে নেতা আছে হাসনাত আব্দুল্লাহ, ও আমাদের আমার ভাতিজা, ঠিক আছে, কখনো নিজের ক্ষমতা দেখাই নাই। সাথে হয়েছে প্রথমত শেখ হাসিনার রাইখা দেওয়া আমলাতন্ত্র ব্যুরোক্রেসি, তার সাথে যুক্ত হয়েছে আমাদের আন্দোলনের একদল অংশীদার, যারা হচ্ছে এই অভ্যুত্থানের মাধ্যমে নেতা হইয়া রাষ্ট্রীয় সংস্কৃতিতে ভোগ করার মাধ্যমে রাষ্ট্রের জবাবদারিতে আমরা আশা করছিলাম, রাষ্ট্র যেদিকে পরিচালিত হবে আমরা আশা করছিলাম, সেই থেকে তারা আবার পিছিয়ে যাচ্ছে। অর্থাৎ অংশ এবং হচ্ছে অভ্যুত্থানের একটা অংশ সম্মিলিতভাবেই আমাদের অভ্যুত্থানকে নষ্ট। আজকে যখন আমরা এখানে এই সমাবেশ করছি, আপনারা জানেন আজকে এই দেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল যে একটা গণতান্ত্রিক সংস্কার, বাক স্বাধীনতা, কথা বলবার স্বাধীনতা, ভোট দেওয়ার স্বাধীনতা, গণতন্ত্রের যে স্বাধীনতা, একটা গণতন্ত্র পুনরুদ্ধার হবে, আমাদের দেশের সংস্কার হবে, এবং মানুষ একটা ভোট দেওয়ার মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামী যে সরকার যারা দেশ পরিচালনা করবে তাদের হাতে হচ্ছে ক্ষমতা তুলে দেবে, সেই রকম একটা সরকার হবে। আমরা এই 1 বছর পর্যন্ত সংস্কারের নামে যে খেলাধুলা হয়েছে সেটা আমরা দেখেছি। জুলাইয়ের চেতনা, এই জুলাইয়ের চেতনা, এই জুলাইয়ের চেতনা, সৈনিক যুদ্ধ, শহীদ সাগর মুক্ত, শহীদ সাগর মুক্ত, আমাদের সংগ্রাম চলছে।